ইরানকে এখন আর শান্তভাবে অপেক্ষা করা কোনো দেশ হিসেবে দেখা যাচ্ছে না, বরং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে তেহরান নিজেকেই দেখছে এক জ্বলে ওঠার অপেক্ষায় থাকা আগ্নেয়গিরি হিসেবে। শত্রুপক্ষ যদি আঘাত হানার সুযোগ খোঁজে, তার আগেই পাল্টা আঘাত হানতে প্রস্তুত ইরান। এমন বার্তাই এখন একের পর এক উচ্চারণ করছেন দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব। দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই আয়াতুল্লাহ আলী খামেনির সরকার কঠোর অবস্থান নিয়েছে। ইরানের অভিযোগ, এই অস্থিরতার পেছনে বিদেশি শক্তির মদদ রয়েছে, আর তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাইরে থেকেও আসছে আগ্রাসী ভাষা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিক থেকে। এসব হুমকির জবাবে তেহরান এবার আর নরম অবস্থানে থাকতে রাজি নয়। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি স্পষ্ট ভাষায় বলেছেন, যারা ইরানের দিকে আক্রমণের হাত বাড়াবে তাদের সেই হাতই কেটে ফেলা হবে। এই বক্তব্য শুধু কথার কথা নয়, এটি একটি সরাসরি সামরিক বার্তা। একই সুর শোনা গেছে ইরানিয়ান ডিফেন্স কাউন্সিলের মুখেও। কাউন্সিল বলছে, প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে আগাম হামলার পথেও হাঁটতে পারে ইরান। এই হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, দেশটির অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ কিংবা অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে তার জবাব হবে দাঁতভাঙা। শুধু আক্রান্ত হওয়ার পর পাল্টা জবাবেই সীমাবদ্ধ থাকবে না তেহরান, বরং যে কোনো দৃশ্যমান হুমকিকেই তারা আগেই মোকাবিলার আওতায় আনবে। এরই মধ্যে ইরান সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে মিসাইল ইউনিট যাচাই ও প্রস্তুতির লক্ষ্যে সামরিক মহড়া চালিয়েছে। এর পরপরই দেশের সর্বোচ্চ পর্যায় থেকে আসতে থাকে একের পর এক কঠোর হুঁশিয়ারি। বার্তা একটাই, যে করেই হোক বিদেশি হস্তক্ষেপ থেকে দেশকে রক্ষা করতে হবে। 2025 সালের জুনে ইরান ইসরায়েল সংঘাতের পর গঠিত হয় ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। এই কাউন্সিলের মতে ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা হল চূড়ান্ত রেডলাইন। এই সীমা অতিক্রম করলে আগ্রাসনকারীকে একই কায়দায় বরং আরও কঠোরভাবে জবাব দেওয়া হবে। এর আগেই ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা তেহরান টাইমস আগাম আত্মরক্ষামূলক হামলার সম্ভাবনার কথা ইঙ্গিত দিয়েছিল। এখন ডিফেন্স কাউন্সিলের সরাসরি হুঁশিয়ারির পর বিশ্লেষকদের ধারণা, এই আগাম হামলার বিষয়টি আর কেবল বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই। এদিকে ইরানের ভেতরে মুদ্রাস্ফীতি ও মুদ্রার মানের ভয়াবহ পতনের কারণে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে চাপে পড়েছে নিরাপত্তা বাহিনী। তেহরানের বিশ্বাস, এই বিক্ষোভ পশ্চিমা শক্তিগুলোর উস্কানিতে আরও জোরালো হচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপও ইরানের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তেহরানের আশঙ্কা, একই ধরনের কৌশল ইরানের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। সব মিলিয়ে ইরান এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে আর পিছু হটার সুযোগ নেই। আগাম হামলা হোক বা সরাসরি প্রতিরোধ, তেহরান স্পষ্ট করে দিয়েছে, রেডলাইন পার হলেই জবাব হবে চূড়ান্ত। মধ্যপ্রাচ্য তাই নতুন করে দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত ও বিপজ্জনক অধ্যায়ের মুখোমুখি।